তার যদি থাকি তো মনে বাচ্চু বাবা আখি ঝরে রে গো সখী তাই বুঝি তার মনে ও তার যদি থাকি তো মনে গো সখী গো সখী তাই বুঝি তার মনে গো সখী তাই বুঝি তার মনে আজ কি বুঝতে বাকি শত যোগা বনে আজ কি বুঝতে বাকি শত যোগা বনে কে কাহারে রাখে মনে সখী গো কাহারে রাখে মনে ওরে সখী বলো তো দিনে গো সখী তাই বুঝি তার মনে ও তার যদি থাকি তো মনে গো সখী আমার গো সখী নাই বুঝি তার মনে কত নিশি ঘুমের ঘরে দেখিলাম সপনে কত নিশি ঘুমের ঘরে দেখিলাম সপনে আমায় ছেড়ে কারে যেন সখী গো ও আমায় ছেড়ে কারে যেন বাচ্চু সাবাবা বাহুরব তনে গো সখী তাই বুঝি তার মনে ও তার যদি থাকি তো মনে গো সখী আমার পরার কাজে কেন তো সখী তাই বুঝি তার মনে গো সখী তাই বুঝি তার মনে আর কতরা খিব যাব এখন খুব কম দাঁড়ায় কেন না বাবা আসল কথা বলতে গেলে কি
সঙ্গীতের বয়স এখন আমার নাই, সরকার ভালোবাসে। তারপরে আমার নিজেরও একটা জিনিস, সঙ্গীতের লোক যারা, আমি যদি নাও পারি কিন্তু এই সঙ্গীত কানে শুনলে আর ঘরে থাকা যায় না। তবে যে সুর আমি এখন দিব, এই সুরের এবং সুর সঙ্গীতের দাম এই বাংলাদেশে খুব কম আছে। এই জন্য ঘৃণা করি না, কিন্তু আমি খুব এই শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সুরটা খুব কম দেই। তবে 1 মিনিট সুরটা শোনেন। কি সুর! শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন এই কদম গাছের ডালে বসে যখন বাঁশি বাজায়, তখন ওই বাঁশির সুরে পাগল হয়েছিল কে? শ্রীকৃষ্ণ মহাপ্রভুর প্রেমের গুরু ছিল শ্রী রাধারানী। উনি কোথায় ছিল? মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল। যখন ওই বৃন্দাবন বসে সুর দিয়েছে, তখন ওই রাধা ওই কদম গাছ তলা চলে গেছিল। তখন কৃষ্ণ বলেছিল, রাধা, উনি কিন্তু অন্ধ, চোখে দেখে না। বয়স কত? 95। এই 95 বছর বয়সে আমার সাথে সারাটা বিশ্ব ঘুরে। ওনার জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ। তবে তোমাকে থুই আসলাম মথুরার ঘরে, আর আমি এখন বৃন্দাবন কদম গাছের ডালে বসে বাঁশি বাজাই। আমার প্রভুর ধ্যানে কেন তুমি আমার এই সুর ভঙ্গ করতে এসেছো? সেদিন রাধা কেঁদে কেঁদে বলেছিল, হে কৃষ্ণ, তুমি কি জানো আমি তোমার প্রেমের গুরু? এই যে তোমার বাঁশির ভিতরে 8টা ছেদা, তুমি যখন সুর দিয়েছো, আমি কিভাবে যে এসেছি এটা আমি নিজেও জানি না। তুমি একটা চিহ্ন দেখতে পারবা কোথায়? আমার বুকের কাপড়ে সরিয়ে দেখো, এই বাঁশির ভিতরে এই যে 6টা, এই একটা, এই একটা, 8টা, চট 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 করে 8টা দাগ লেগে গেছে। ওই জায়গা থেকে 1 মিনিট সুর শুনে। তোরা